গোটা দেশের সাথে সোমবার রাজ্যে অনুষ্ঠিত হল গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের ৭৫ বছর পূর্তি। রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে সোমনাথ স্বাভিমান পর্ব শীর্ষক মূল অনুষ্ঠান হয় আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাটের সোমনাথ মন্দির ভারতীয় সংস্কৃতি, আত্মমর্যাদা এবং অটুট বিশ্বাসের প্রতীক। তিনি বলেন, বারবার আক্রমণের পরও এই মন্দির স্বাধীনতার পর ১৯৫১ সালে পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সনাতনীদের আত্মমর্যাদার প্রতীক হয়ে টিকে আছে। আমাদের মনে হয় যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা কিন্তু এরকম না। এটা একটা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য, তাছাড়া আমাদের একটা সাংস্কৃতিক আত্মমর্যাদা এবং একটা অটুট যে বিশ্বাস, সেই বিশ্বাসের একটা চিরন্তন প্রতীক। আজকে এখানে আমি আসার সময় দেখছিলাম এখানে 12টি জ্যোতির্লিঙ্গ। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু প্রথম যে জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে সোমনাথ, এবং তার স্থান কিন্তু সর্বপ্রথম। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে এদিন আগরতলায় অনুষ্ঠিত হয় কলস যাত্রা। আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দির ঘাট থেকে এই কলস যাত্রা শুরু হয় এবং শহরের বিভিন্ন পথ অতিক্রম করে শিববাড়িতে রাজ্য স্তরের মূল অনুষ্ঠান মঞ্চে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ফিরো রিপোর্ট, নিউজ নাও।